আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মোমিনুরস টিচিং হোম। এই ভিডিওটিতে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের তৃতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। চলে আসছি ভিডিওর মূল আলোচনায়। এই ভিডিওটিতে 36 পৃষ্ঠার জোয়ার ভাটা নিয়ে আলোচনা করা হবে। তো চলে যাচ্ছি ভিডিওর মূল আলোচনায়। জোয়ার ভাটা, প্রথমত জানতে হবে জোয়ার ভাটা কি। সমুদ্রের পানি নিয়মিত ফুলে ওঠাকে বোঝানো হয় জোয়ার এবং নেমে যাওয়াকে বোঝানো হয় ভাটা। তাহলে সমুদ্রের পানি নিয়মিতভাবে ফুলে ওঠাকে বোঝানো হয় জোয়ার এবং নিয়মিত নেমে যাওয়াকে বোঝানো হয় ভাটা। পৃথিবীর নিজের গতি তার উপর চন্দ্র ও সূর্যের প্রভাবেই মূলত জোয়ার ভাটা সংঘটিত হয়। এখন আমরা যদি দেখি বই থেকে, জোয়ার ভাটা পৃথিবীর বিভিন্ন সাগর মহাসাগরে সমুদ্র স্রোত ছাড়াও পানি রাশির নিজস্ব গতি আছে। তাহলে পৃথিবীর বিভিন্ন সাগর এবং মহাসাগরে শুধু সমুদ্র স্রোতই নেই, সাথে কি আছে? পানি রাশির একটা নিজস্ব গতি আছে। ফলে প্রতিদিনই কিছু সময় সমুদ্রের পানি ফুলে ওঠে এবং পানির উষ্ণতাটা সেই সময় বৃদ্ধি পায়। আবার কিছু সময়ের জন্য তা নেমে যায়। সমুদ্রের পানি এভাবে নিয়মিত ফুলে ওঠাকে বোঝানো হয় জোয়ার এবং নেমে যাওয়াকে বোঝানো হয় ভাটা। পৃথিবীর নিজের গতি এবং তার উপর চন্দ্র এবং সূর্যের প্রভাবেই মূলত জোয়ার ভাটা সংঘটিত হয়। জোয়ার ভাটার নানা শ্রেণীবিভাগ রয়েছে। পৃথিবীর উপরও জোয়ার ভাটা নানাভাবে প্রভাব বিস্তার করে। জোয়ার ভাটার ধারণা এবং কারণ শ্রেণীবিভাগ এর পরবর্তীতে আমরা দেখব। তো 36 পৃষ্ঠায় যেটা আছে বেসিক কিছু বিষয় জোয়ার ভাটা সম্পর্কে। এখানে একটা চিত্র দেখানো হয়েছে জোয়ার ভাটা। এখানে গৌণ জোয়ার স্তর, এখানে মুখ্য জোয়ার এখানে, অর্থাৎ সূর্যের একদম সম্মুখ, সূর্যচন্দ্রের যে সম্মুখভাগে যেটা অবস্থান করছে মুখ্য জোয়ার, তার পরবর্তী অংশে গৌণ জোয়ার। মুখ্য মানে প্রধান, অর্থাৎ প্রধান জোয়ার মূলত এখানে সংঘটিত হয়। জোয়ার ভাটার বিষয়টা এখানে দেখানো হয়েছে। চন্দ্র ও সূর্য ভূপৃষ্ঠের জল ও স্থলভাগকে অবিরাম আকর্ষণ করে। এই আকর্ষণের ফলে ভূপৃষ্ঠের পানি নির্দিষ্ট সময় অন্তর প্রত্যহ এক স্থানে ফুলে ওঠে এবং অন্যত্র নেমে যায়। এই আকর্ষণের ফলে মূলত কি হয়? ভূপৃষ্ঠের পানি নির্দিষ্ট সময় অন্তর প্রবাহ এক স্থানে ফুলে ওঠে এবং অন্য স্থানে নেমে যায়। এভাবে প্রত্যেক 12.5 ঘন্টায় সমুদ্রের পানি একবার নিয়মিত ওঠানামা করে। সেটা কত ঘন্টায়? সেটা হলো প্রত্যেক 12.5 ঘন্টায় একবার নিয়মিত ওঠানামা করে। তবে জোয়ার ও ভাটা প্রতি 6 ঘন্টা 13 মিনিট পর পর হয়। তাহলে জোয়ার ভাটা এটা প্রতি 6 ঘন্টা 13 মিনিট পর পর হয়ে থাকে। সমুদ্র পানি রাশি নিয়মিত ফুলে ওঠাকে জোয়ার বা হাই টাইড এবং নেমে যাওয়াকে ভাটা বা ইব অর লো টাইড বলা হয়। পৃথিবীর মধ্যভাগে পানি সাধারণত 1 থেকে 3 ফুট উঁচু নিচু হয়। পৃথিবীর মধ্যভাগে পানি কি হয়? সাধারণভাবে 1 থেকে 3 ফুট পর্যন্ত উঁচু নিচু হয়ে থাকে সমুদ্রের, সেটা মধ্যভাগে। কিন্তু উপকূলের নিকট উপসাগরের গভীরতা কম বলে সেখানে পানি রাশির অনেক উঁচু নিচু হয়। এর জন্য সমুদ্রের মোহনা থেকে
নদীপথের গতিপথে নদীসমূহের গতিপথে কয়েক কিলোমিটার পর্যন্ত জোয়ার ভাটা অনুভূত হয়। কি হয় তাহলে, যে সমুদ্রের মধ্যভাগে পানি সাধারণত 1 থেকে 3 ফুট উঁচু নিচু হয়, কিন্তু উপকূলের নিকট সাগর মহাসাগরের বা সাগর উপসাগরের গভীরতা কম বলে সেখানে পানি রাশি অনেক উঁচু নিচু হয়। এর জন্য সমুদ্রের মোহনা থেকে নদীপথের বা নদীসমূহের গতিপথে কয়েক কিলোমিটার পর্যন্ত জোয়ার ভাটা অনুভূত হয়। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল মূলত 36 পেজের জোয়ার ভাটার আলোচনা। পরবর্তীতে আমরা 37 পেজে যে জোয়ার ভাটা সম্পর্কে আরও কিছু বিষয় আছে সেগুলো নিয়ে জানবো। আল্লাহ হাফেজ।